হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, রেলওয়ে গ্রুপ ডিতে যে টাইপের রিজনিং আসছে তার একটা স্যাম্পল পেপার আমি তোমাদের জন্য রেখেছি এবং সেটা আমি তোমাদের করাচ্ছি, ঠিক আছে? অনেকে আমাকে বলেছে যে স্যার রিজনিংয়ের কী টাইপের প্রশ্ন আসছে করাতে। প্রথম কথা, একটা খুব খুশির খবর হচ্ছে, রিজনিংটা কিন্তু প্রত্যেকদিন একই টাইপের আসছে। সায়েন্সের যদিও আমরা দেখতে পাচ্ছি কিছু চ্যাপ্টার মানে ফার্স্ট দিন জিজ্ঞাসা বেশি করা হয়েছে, পরের দিন সেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন প্রায় পড়েনি বলতে গেলেই চলে। আবার কিছু চ্যাপ্টার আছে যেগুলো দুদিনই প্রশ্ন পড়েছে। তো আজকে তোমাদের আমি সায়েন্সে যে এক্সপেক্টেড করাবো সেখানে তোমরা দেখতে পাবে। ইনফ্যাক্ট কালকে আজকে সকালে যেটা কালকে আপলোড করার কথা ছিল, গ্লিচের কারণে হয়নি, ইউটিউব মানে নিচ্ছিল না ভিডিওটাকে, মানে আপলোড হওয়ার পর প্রসেসিংয়ে যায়, সেটা হচ্ছিল না। যাই হোক, সেটা আমি কালকে দিতে পারিনি, কালকে দিলেই ভালো হতো। সেখান থেকে আমরা আজকেও 2-3টে প্রশ্ন পেয়েছি। যেমন রিঅ্যাক্টিভিটি সিরিজের উপর যে আমি তোমাদের প্লাটিনাম গোল্ড বলে দিয়েছিলাম, তার উপর বেস করে প্রশ্ন এসছে। প্লাটিনামটা কিন্তু তোমাদের এনসিইআরটিতে নেই, ঠিক আছে? তৎসত্ত্বেও ওখান থেকে রেল প্রশ্ন দিয়েছে এবং সেখান থেকে পেয়েছে। তো একটা বললাম, তোমরা যদি দেখো, মোটামুটি তোমাদের যা করানো হচ্ছে তার উপর বেস করেই কিন্তু প্রশ্ন আমি তোমাদের করিয়েছি এবং আসছেও, ঠিক আছে? কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট ইজ সিক্সথ টু দ্য লেফট অফ দ্য 15th ফ্রম দ্য লেফট এন্ড অফ দ্য গিভেন অ্যারেঞ্জমেন্ট। এই টাইপের প্রশ্ন, এটাকে আমরা বলি আলফা নিউমেরিক সিরিজ। আমরা কি বলি এটাকে? আলফা, ঠিক আছে, নিউমেরিক সিরিজ। এই আলফা নিউমেরিক সিরিজ বলতে কি বোঝানো হয়? এমন সিরিজ যেখানে আমরা দেখতে পারি এই ধরনের সিম্বলও থাকবে, প্লাস তোমাদের 5, 1, 2 নিউমেরিক ভ্যালুও থাকবে, প্লাস লেটার থাকবে, অর্থাৎ মিক্সড আপ থাকবে। এটাকে আমরা বলি আলফা নিউমেরিক সিরিজ। এই টাইপের কোশ্চেন্সগুলো করবো কী করে, ঠিক আছে? তো দেখো, এখানে তোমাদের কি করতে বলেছে যে নিচের কোন উপাদানটি প্রদত্ত বিন্যাসে বাম প্রান্ত। দেখো, এখানে প্রথম কথা, বাম প্রান্ত আর ডান প্রান্ত কোনটা চিনতে হবে। বাম প্রান্ত হচ্ছে তোমাদের যেটা বাম দিক সেটাই এর বাম দিক, এটা হচ্ছে আমাদের রাইট। তো রাইট আমাদের এটাই থাকবে, এর রাইট এটাই হবে। আর এর লেফট কোনটা? তোমার যেটা লেফট, এরও লেফট, সেটা গেল। তো বাম প্রান্ত থেকে বলেছে মানে এই দিক থেকে আমাকে গুনতে হবে। কোন দিক থেকে গুনতে হবে? এই দিক থেকে গুনতে হবে, ঠিক আছে? পঞ্চদশ এর বাম দিকে ষষ্ঠ। মনে রাখবে একটা জিনিস ইম্পর্টেন্ট, যদি দুটোই বাম দিক বলে, বাম প্রান্ত বলেছে আর বাম প্রান্ত থেকে গুনতে গুনতে তুমি একটা জায়গায় গেলে, তার আবার বাম দিক বলেছে, তার আবার কোন দিক বলেছে? বাম দিক। তাহলে এইটার বাম দিক কোন দিকে হবে? ডেফিনেটলি এদিকে হবে। তুমি বলো না, তুমি যদি ধরো এটা তুমি, তাহলে তোমার বাম দিক কোন দিকে হবে? তোমার বাম দিক অলওয়েজ তো তোমার বাম দিকেই হবে, দ্যাট মিন্স এদিকে। মানে তোমাকে একবার এই বাম প্রান্ত থেকে গুনে এই তোমার কাছে পাঠালো, আবার তোমার থেকে এদিকে আসতে বলছে। বাম প্রান্ত কোনটা? এটা হচ্ছে লেফট এন্ড সাইড। লেফট এন্ড থেকে 15তমর লেফট এন্ডে, মানে আবার তোমাকে লেফটেই যেতে হবে। যখন দুটো লেফট থাকবে, আমার কথা ভালো করে শোনো, এটা একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি, কারণ এগুলো করতে গেলে অনেক টাইম লেগে যাচ্ছে। সেখানে টাইমটা না খাইয়ে তোমরা যদি জেনারেল সায়েন্সে বা ম্যাথে টাইম খাও, যেখানে দশমিক পড়ছে, রুটের অঙ্ক পড়ছে, সেখানে তোমাদের টাইমটা ইনভেস্ট করতে সুবিধা হবে। এখানে একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি, মনে রাখবে। শর্ট ট্রিক বহু প্রচলিত শর্ট ট্রিক, আমার শর্ট ট্রিক এমন নয়। সেটা হচ্ছে দুটোই যদি লেফট বলে তাদের মধ্যে মাইনাস করে দেবে এবং লেফট সাইড থেকে সেই মাইনাস করা পার্ট অবধি গুনবে। কেমন? ধরো এখানে লেফট থেকে 15 বলেছে, মানে 15তম বলেছে। যদি কারোর অসুবিধা হয়, 15th মানে 15তম, লেফট থেকে 15th, আবার এর লেফটে যেতে হবে তোমাকে ষষ্ঠ। তো দুটোর মধ্যে মাইনাস করলে 9th। এবার কোন দিক থেকে 9th? বাম প্রান্ত থেকে 9th। তো বাম প্রান্ত থেকে 9th এলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো পার্সেন্টেজ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এবার যদি ম্যানুয়ালি করতে হয়, যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি একবার ম্যানুয়ালি করে দেখাচ্ছি। তার জন্য আমরা কী করবো? তার জন্য আমাকে 15তম গুনতে হবে। দেখো, 15তম গুনতে হবে, তারপর 9তম গুনে এদিকে আসতে হবে, তারপরে আমি অ্যান্সারটা পাবো। চলো গোনা যাক। 1, 2, এরভাবে না বলে 2 আর 2 4 আর 2 6, 2 8, 10, 2, 4, 6, 8, 10, 12, 14, 15। 5 হচ্ছে 15। এবার 5কে ছেড়ে এদিকে 9 ঘর গুনবে। দেখো, 2, 4, 6, 7, 8, 9, ঠিক আছে? তুমি কী করলে? তুমি 9 ঘর গুনলে। ভালো করে বুঝবে, তুমি কী করলে? তুমি এখানে কী বলেছে? ষষ্ঠ, তাই 6 ঘর গুনতে হবে। তাহলে সরে এসো, এই হচ্ছে 6 ঘর। দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, আবার বেরোচ্ছে। ভালো করে বুঝবে। এই যে 2, এ হচ্ছে 4, এ হচ্ছে 6, এ হচ্ছে 8, এ হচ্ছে 10, এ হচ্ছে 12, এ হচ্ছে 14, এ হচ্ছে 15। এই 5 হচ্ছে 15তম। কোনখান থেকে? লেফট সাইড থেকে 15তম। একটা বুঝিয়ে দিই, তাহলে পরেগুলো নিজেই করতে পারবে। লেফট সাইড কোনটা? এই সাইড। লেফট এন্ড থেকে 15তম কোনটা? 5। এবার তুমি 5-এর ষষ্ঠতম ঘরে যাবে, কারণ এখানে 6 বলেছে, আমি নবম গুণে ফেলেছিলাম, ষষ্ঠ যেতে বলেছে। তাহলে কী হবে? 2, 4, 6। ষষ্ঠ কোনটা হবে? পার্সেন্টেজ অ্যান্সার হয়েছে।
এবার 5কে ছেড়ে গুনবো না ধরে গুনবো, 5কে ছেড়ে 6 ঘর গুনতে হবে তোমাকে। অলওয়েজ মনে রাখবে যার বাম দিক ডান দিক বলবে তাকে ছেড়ে বাম দিক বা ডান দিক হয়, ঠিক আছে? এটা সিটিং অ্যারেঞ্জমেন্টও হয়। এবার আমরা এখানে একটা ট্রিক ইউজ করেছি, আমাদের এখানে দুবার গুনতে হলো, সময় নষ্ট হবে। আমি কি করেছি, যখন দুটোই লেফট লেফট বলবে, লেফট এন্ড বলবে মানে লেফট এন্ড থেকে যেটা আছে তার আবার লেফটে যেতে বলবে, তখন কিন্তু দুটোর মধ্যে বিয়োগ করে দেবো, দিয়ে যেটা বেরোবে আমরা লেফট এন্ড থেকে তত অবধি গুনবো, ঠিক আছে? কী করবো, কারণ বেসিকটা তো আমাদের লেফট এন্ড থেকেই গুনতে হবে। সো লেফট এন্ড থেকে তত, তো লেফট এদিকে আছে, লেফট থেকে নবম, তো দেখো 2 4 6 8 9, এই হচ্ছে নবম। অ্যান্সার বেরিয়ে গেল। ক্লিয়ার? একটা বুঝতে পেরেছো? চলো নেক্সট পরেরটা। কিছু নয়, চোখ যদি ঠিক থাকে তোমার, তাহলে পরীক্ষার সময় তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। চলো পরের প্রশ্ন অন্য টাইপের। প্রদত্ত বিন্যাসে এমন কতগুলি সংখ্যা আছে, পয়েন্ট টু বি নোটেড, নাম্বার বার করতে বলেছে, সংখ্যা বার করতে বলেছে, যার প্রতিটির আগে ঠিক আগে একটি ব্যঞ্জন বর্ণ আছে। ব্যঞ্জন বর্ণ মানে কি? ব্যঞ্জন বর্ণ মানে হচ্ছে এল এম এন, মানে আই ও ইউ নেই, ঠিক আছে? এই আই ও ইউ ভাওয়েলগুলো নেই, কি আছে? ব্যঞ্জন বর্ণ আছে। অর্থাৎ এখানে কি থাকতে হবে, এখানে তোমাদের লেটার থাকতে হবে, বর্ণ থাকতে হবে, ঠিক আছে? কিন্তু ঠিক তার পরে কোনো অক্ষর নেই, পরে কিন্তু কোনো লেটার নেই। লেটার না থেকে কি থাকতে পারে? নাম্বার থাকতে পারে, সিম্বল থাকতে পারে, এগুলো থাকতে পারে, কিন্তু লেটার থাকলে হবে না। তুমি কি করবে, তুমি নাম্বার বাজবে আর তারপরে কোনো লেটার আছে কিনা দেখবে, থাকলে কেটে দেবে, ঠিক আছে? তো দেখো এখানে নাম, তার মানে এখানে বেসিক্যালি কি নাম্বার লেটার বা লেটার নাম্বার কিন্তু লেটার নেই, এরকম কিছু হলে চলবে। তাই তো বলেছে, দেখো ঠিক আগে তোমাদের ব্যঞ্জন বর্ণ আছে মানে লেটার আছে, স্বরবর্ণ থাকলে হবে না। কিন্তু কী কী থাকলে হবে না, দেখো এ থাকলে হবে না, ই থাকলে হবে না, আই থাকলে হবে না, এ ই আই এগুলো থাকলে হবে না, এ ই আই ও ইউ এই 5টা থাকলে হবে না, কারণ এটা হচ্ছে স্বরবর্ণ বা ভাওয়েল, এরা থাকলে হবে না, ঠিক আছে? চলো গুনতে আরম্ভ করো। এবার তুমি বলবে স্যার তাহলে গুনবো কী করে? তুমি প্রথমে দেখো এমন নাম্বার খুঁজে বার করো যার পরে লেটার নেই, এটা খুঁজে বার করা সুবিধা হবে। তো দেখো এ একটা নাম্বার, কোনটা? এই একটা নাম্বার যার পরে কিন্তু লেটার নেই, যার পরে কি আছে? নাম্বার আছে, তাহলে 4 একটা হবে। 4-এর আগে কি কোনো ব্যঞ্জন বর্ণ আছে? ইয়েস আছে, তো এটা 1 নম্বর, একটা হবে 1। তারপর চলো নাম্বার খোঁজো, নাম্বার এ একটা নাম্বার, 7 একটা নাম্বার, 7-এর পরে কি লেটার আছে? আছে, তাহলে 7কে আমরা নেবো না, গেল। নাম্বার দেখো নাম্বারের পরে কি লেটার আছে? নেই, তো এটা আমরা নেব। এর আগে কি ব্যঞ্জন বর্ণ আছে? আছে, তো এটা গেল। আর একটা সেম নাম্বারের পরে কি লেটার আছে? আছে, তো এটাকে আমরা নেব না। এটা নাম্বারের পরে কি লেটার আছে? নেই, তো এটা আমরা নেব। আর এর আগে কি ব্যঞ্জন বর্ণ আছে? আছে, তো এটা আরেকটা। ওকে, নাম্বার এর পরে লেটার আছে? আছে, তো এটাকে আমরা নেব না। তারপর এই এরপরে কি আছে? লেটার আছে, এটাকে আমরা নেব না। তারপর এইটা এরপরে লেটার আছে না, নেই, তো এটাকে আমরা নেব। এর আগে কি ব্যঞ্জন বর্ণ আছে? আছে, তো এটা আরেকটা, ঠিক আছে? নাম্বারের পরে কি লেটার আছে? আছে, তো নেব না। নাম্বারের পরে কি লেটার আছে? আছে, তো নেব না। আর নেই, কটা আছে? 4টে। টোটাল অ্যান্সার কী হবে তোমাদের? 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 1 2 3 4, ঠিক আছে? তোমরা একবার চেক করে দেখে নিও, অনেক সময় মানে কী হয়, এগুলো চোখের ব্যাপার, হয়তো কোনোটা মিস হয়ে গেছে, তখন গন্ডগোলে পড়ে যাবো, ঠিক আছে? তোমরা একবার চেক করে দেখে নিও, হতে পারে হয়তো মিস্টেক হয়েছে, এরকমটা হতেও পারে, ঠিক আছে? নিজের একবার চেক করে দেখে নিও। সরি। আচ্ছা, এর ওপর বেস করে আমি একটা প্রশ্ন তোমাদের দিচ্ছি, ঠিক আছে? ডান দিক থেকে, পয়েন্ট টু বি নোটেড, কোন দিক? ডান দিক। ডান দিক থেকে 12তমের বা ডান দিক থেকে 10তমের, ডান দিক থেকে 10তমের লেফটে 4তম তোমাদের ফিগারটাকে খুঁজে বার করতে বলা হয়েছে। করো তো। ডান দিক থেকে 10তমের লেফটে 4তম। তো মনে রাখবে যখন ডান দিক থেকে বলবে আবার তার বাম দিক যেতে বলছে। ডান দিকের বাম দিক কোন দিকে হয়? ডান দিকের থেকে মানে কি? ডান প্রান্ত থেকে, মানে এই প্রান্ত থেকে স্টার্ট হবে, এই প্রান্ত থেকে প্রথমে আমরা 10 গুনবো, তারপর আবার আমরা বাম দিকে এদিকেই যাব, তারপর আমরা এদিকেই যেতে থাকবো। অতএব কী করবো, যখন রাইট এদিকে বলবে আর এদিকে বলবে লেফট, দুটো যদি আলাদা হয় কী হবে? তখন যোগ হয়ে যাবে, মানে 10 + 4 14, কিন্তু 14 কোন দিক থেকে গুনবো? রাইট থেকে গুনবো। চলো গোনা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ই। তখন অ্যান্সার হবে কি আমাদের? এখানে এই জায়গায় অ্যান্সার আমাদের কী হবে? ই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার যদি তোমাদের এরকম কোশ্চেন্স পড়ে এটাতেই
যে ডান দিক থেকে 10তম তার বাম দিক থেকে 4তম, কিন্তু আমরা ভাওয়েলগুলোকে বাদ দেবো। সমস্ত ভাওয়েল এই গুনবো যখন, তখন আমরা সব ভাওয়েল বাদ দেবো। এটা তো ভাওয়েল ধরে ই বেরিয়েছে। এবার আমরা কি বলছি, এই একই কোশ্চেন্স বলেছে সব ভাওয়েলগুলোকে বাদ দিলে তখন ডান দিক থেকে 10তমের বাম দিক থেকে 4তম কী হবে। তখন আমরা 14 ঘরই যাব, 10 + 14ই যাব, কিন্তু ভাওয়েলগুলোকে বাদ দিয়ে 14 ঘর যাব। যেমন প্রথমেই দেখো ভাওয়েল আছে, বাদ যাবে, ইয়েস যাবে, তো এখান থেকে গুনবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা হবে না। 13, এটা হবে না। 14, তখন 8 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তখন আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে, 8। ঠিক আছে, ইয়েস আর নো বলো। আবারও বলছি, ভালো করে দেখো, এখানে এ বাদ যাবে, এখানে ই বাদ যাবে, এখানে ইউ বাদ যাবে, কারণ এগুলো সব ভাওয়েল, এদেরকে বাদ দিয়ে ধরতে হবে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এটা হতো, হবে না, এটা হবে 8। বোঝাতে পারলাম? এইভাবেই এই অঙ্কগুলোকে এই রিজনিংগুলোকে দেয়। চোখ সেট করা আর কারেক্টটাকে লিখে আসাই হচ্ছে এই রিজনিংয়ের মূল চ্যালেঞ্জ। গুনতে তো সবাই পারে। পরেরটা চলো। অনেকেই বলে যে স্যার আপনি পড়ান ভালো, সে ব্যাপারে কোনো প্রবলেম নেই, কিন্তু গণ্ডগোল হচ্ছে আপনি ক্লাস রেগুলার দিতে পারেন না। তো এটাকে আমি স্বীকার করি, এটা সত্যি কথা। তার কারণ হচ্ছে তোমাদের রিজনিংয়ের ক্লাস দেওয়া, ম্যাথের ক্লাস দেওয়া, সায়েন্সের ক্লাস দেওয়া, 3খানা ক্লাস, একটা ক্লাসে যদি 4 ঘন্টা করে টাইম লাগে মিনিমাম প্রিপারেশন নিতে, বা 3 ঘন্টা ওই টাইম লাগে, তুমি ধরো তো 3 3 9 ঘন্টা। সো আশা করি বুঝতে পারছো, এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট ব্যাপার। তারপরে চলো কোশ্চেন্স করা যাক, কথা বলবো। বিন্যাসে এমন কতগুলি প্রতীক আছে, প্রতীক মানে সিম্বল, হ্যাঁ বাংলায় এরকম অদ্ভুত দেয়, প্রতীক মানে সিম্বল, এমন কতগুলি সিম্বল আছে যার সিম্বল আছে যার প্রতিটির পরে অক্ষর আছে, লেটার আছে, এবং পূর্বে কিন্তু কোনো নাম্বার নেই। কিন্তু পূর্বে, অবিলম্ব পূর্বে মানে কি ঠিক এর আগে, অবিলম্বে পূর্বে মানে কি ঠিক এর আগে কোনো নাম্বার নেই। এটা তোমাকে বার করতে বলেছে, চলো বার করা যাক। তো কী খুঁজবো, প্রথমে সিম্বল, সিম্বলের পরে লেটার, এই পার্টটাকে আগে খোঁজো, যেটা কনফার্ম সেটা খোঁজো, তারপর যেটা নেই সেটা খোঁজো, সুবিধা হবে। ঠিক আছে, কারণ দেখো এই লেটার আছে, ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণ বলা নেই। যদি স্পেসিফাই করে দিত তাহলে আমরা কিন্তু এই পার্টটায় যেতাম না। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, বোঝো ভালো করে, বলে দিই। সেটা হচ্ছে যদি এই লেটারটাকে বলতো ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণ, স্পেসিফাই করে দিত, তখন আমরা এই জুটিটাকে খুঁজতাম না, তখন আমরা এই জুটিটাকে খুঁজতাম। এমন সিম্বল বার করতাম যার আগে নাম্বার নেই, তারপরে দেখতাম তার আগে স্বরবর্ণ না ব্যঞ্জনবর্ণ আছে। বোঝাতে পারছি আমি? এবার একটা কথা বলি, এখানে তোমরাও এটাও করতে পারো, এক্ষেত্রেও করতে পারো। আসলে যে যে ব্যাপারে কমফোর্টেবল সে সেই পদ্ধতিটা ইউজ করো, সুবিধা হবে। এর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই, বার করতে পারলেই হলো। তো আমি প্রথমে সিম্বল খুঁজবো, সিম্বলের পরে লেটার আছে কিনা দেখে নেবো। দেখো সিম্বল 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 সিম্বল, সিম্বলের পরে লেটার আছে, আছে, সিম্বলের আগে নাম্বার আছে, আছে, তো এটা হবে না, কারণ এখানে হবে না বলেছে। ঠিক আছে, সিম্বল, সিম্বলের পরে কি লেটার আছে, নেই, তো এটা হবে না। এটা সিম্বল, সিম্বলের পরে লেটার আছে, আছে, সিম্বলের আগে কি নাম্বার আছে, নেই, তো এইটা হবে। চলো পরেরটা, সিম্বল সিম্বল সিম্বল, সিম্বলের পরে কি লেটার আছে, আছে, সিম্বলের আগে কি নাম্বার আছে, নেই, তো এটাও হবে। সিম্বল সিম্বল সিম্বল, সিম্বলের পরে কি লেটার আছে, নেই, তো এটা হবে না। সিম্বল সিম্বল সিম্বল, সিম্বলের পর কি লেটার আছে, আছে, সিম্বলের আগে কি নাম্বার আছে, নেই, তো এটা হবে। তো টোটাল 1 2 3 আমরা পেলাম, দ্য অ্যান্সার উইল বি 3। তোমরা একবার তবু চেক করে নিও, আমি বললাম বারবার, চোখের এদিক ওদিকে এটা ভুল হয়ে যায়। এখানে কারেক্ট অ্যান্সার দেওয়াটা হচ্ছে নির্ভর করে তোমার মাইন্ড কতটা শান্ত, তোমার চোখ কতটা তীক্ষ্ণ, এবং তুমি কতটা সঠিক ক্যালকুলেশন করতে পারো, অ্যাকিউরেসি কতটা তোমার, এটাই হচ্ছে এই রিজনিংগুলোর মেন পার্ট। ওকে, চলো নেক্সট পরেরটা। যদি আমরা প্রদত্ত বিন্যাস থেকে সমস্ত সংখ্যা বাদ দিই, একটু আগে তোমাদের ভাওয়েল বাদ দিতে বলেছিলাম, একটা কোশ্চেন করেছিলাম, তো তার উপরে এরকমই কোশ্চেন্স দিয়েছে, ইচ্ছা করে করেছিলাম যাতে এই প্রশ্নটাকে পারো তোমরা। যদি এই প্রদত্ত বিন্যাস থেকে সমস্ত সংখ্যাকে বাদ দিই, তাহলে নিচের কোন উপাদানটি ডান দিক থেকে পঞ্চম স্থানে আছে। ডান দিক মানে এই দিক, এখান থেকে পঞ্চম স্থানে থাকতে হবে, কিন্তু সমস্ত সংখ্যাকে বাদ দিতে হবে। তো কোশ্চেন তো ইজি করে দিয়েছে, তাকে এটাকে নেবো, এটাকে নেবো, তো 1 2 3 4, এটাকে নেবো না, কারণ নাম্বার বাদ দিতে বলেছে, সংখ্যা বাদ দিতে বলেছে। তো 1 2 3 4 5, তো অ্যান্সার হবে তোমাদের কিউ। ইজি কোশ্চেন্স দিয়েছে। তো আমি তোমাদের একটা কাজ করি, এর উপর বেশ করে একটা টাফ প্রশ্ন তোমাদের দিই, চলো, কারণ টাফ প্রশ্ন করাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে,
ঠিক আছে, দেখো বাম দিক থেকে নাও, বাম প্রান্ত থেকে, বাম কি বাম প্রান্ত থেকে 19তম সংখ্যার বাম দিকে 3তম সংখ্যা নয় কিন্তু এটা 19তম, এখানে তোমাদের 19তম উপাদান, ঠিক আছে। বাম প্রান্ত থেকে 19তম উপাদানের বাম দিকে 3তম উপাদান কোনটা, 3তম কোনটা, ঠিক আছে, 3তম কোনটা, যদি সব, পয়েন্ট টু বি নোটেড, যদি সব সিম্বল মানে চিহ্নগুলো, ঠিক আছে, চিহ্নই লিখি, চলো একটু বাংলায় লিখছি, চিহ্ন প্লাস ভাওয়েল বাদ যায়, দুটোকে বাদ দিতে বলেছি, সিম্বলও বাদ দিতে হবে, ভাওয়েলও বাদ দিতে হবে। চলো কিস কিস কা খিসক গয়া, চলো করো। এরকম এগুলো না কোশ্চেন রেডিমেড বানানোও যায়, তুমি কত কোশ্চেন বানাবে, একটা থেকে বহু কোশ্চেন বানানো যায়। তো বাম প্রান্ত থেকে 19তম এবং খুঁজতে হবে তার বাম দিকে 3তম। তো আমি বলেছি যখনই বাম বাম থাকবে, যখনই বাম বাম থাকবে তখন কী করবো, বিয়োগ করব। তো 19 - 3 করবো, এদিকে বাম বাম দুটোই আছে, আচ্ছা আমি যোগ লিখছি না, এইভাবে লিখছি, যখন বাম বাম থাকবে কী করবো, বিয়োগ করবো, বিয়োগ করলে কত হবে, 16তম। আমাকে আসতে হবে কোথায়, 16তমতেই আসতে হবে। কোন দিক থেকে আসতে হবে, বাম প্রান্ত দিয়ে শুরু হচ্ছে, বাম প্রান্ত দিয়ে 16তমতেই আসতে হবে, কিন্তু বাদ দিতে হবে কি কি, চিহ্নকে বাদ দিতে হবে, আর ভাওয়েল থাকলে তাকে বাদ দিতে হবে। কনসোনেন্ট বাদ যাবে না কিন্তু, ব্যঞ্জনবর্ণ বাদ যাবে না। তার মানে এন কি বাদ যাবে না, এন হচ্ছে ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ নয়, তো এনকে বাদ দেওয়া যাবে না। বাম প্রান্ত থেকে গুনবো, তো 1, এবার দেখো চিহ্ন বাদ যাবে, নাম্বার বাদ যাবে না কিন্তু, 1 2 3 4 এটা বাদ যাবে, কারণ এটা ভাওয়েল, ক্লিয়ার, ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ, বাদ যাবে। তো 4টে গুনেছি আমি, 5টা 6টা 7টা, এটা বাদ যাবে, ইয়েস, 8টা, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, 9টা 10টা 11 12, এটা বাদ যাবে, আচ্ছা এখানে তো দুটো বাদ যাবে, মানে 11টা হয়েছে, আচ্ছা আরেকবার গুলিয়ে গেছে, 2 আর 2 4, আর 2 হচ্ছে 6, 6 আর 2 হচ্ছে তোমাদের 8, 8 আর 2 হচ্ছে তোমাদের 10, 10 আর 2, এই যে 2, 8 আর 2 হচ্ছে তোমাদের 10, 10 আর 2 হচ্ছে 12, এই দেখো এখানে কত কিছু বাদ যাচ্ছে, দেখো এখান থেকে বাদ দিতে তোমাদের কী কী বাদ যাবে, দেখো নাম্বার বাদ যাবে না, তো নাম্বার থাকবে, এই থাকলো, এই থাকলো, এটা বাদ যাবে কারণ ভাওয়েল, এটা বাদ যাবে, চিহ্ন এটা বাদ যাবে, ভাওয়েল এটা বাদ যাবে, আবার নাম্বার আসবে, তো এইখানেই পেয়ে যাবো, তাহলে একবার গুনে নিই হয়ে যাবে। তো 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, 11 12 13 14 15 16, তো সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বেরিয়ে গেল। কী কী বাদ যাবো আমরা আরেকবার করে নিই, চিহ্ন আর ভাওয়েলকে বাদ দিতে হবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, টাফ কোশ্চেন্স, কারণ গুলিয়ে যাবে, মাঝপথে গেলে তোমার গোলাবে যেমন আমার গোলাচ্ছে। কী হবে, চিহ্ন আর ভাওয়েলকে আমরা বাদ দেবো, তো চিহ্ন আগে দেখো, সব কটা চিহ্নকে তুমি চাইলে বাদ দিতে পারো, খানিকটা বাদ দিয়ে করে দেবে, তারপর দেখবে 16খানা চলে আসবে। তো বাদ দাও, দেখো চিহ্ন বাদ দেবো, ভাওয়েল বাদ দেবো, তো এইটা ভাওয়েল বাদ গেল, এটা চিহ্ন বাদ গেল, এগুলো চিহ্ন বাদ যাবে, এটা বাদ যাবে না, সরি 5 তো বাদ যাবে না, 5 তো নাম্বার, 5 তো বাদ যাবেই না, 5কে বাদ দিলাম কেন, 5কে বাদ দিয়ে গুনেছি নাকি, তাহলে এদিকে চলে আসবে, দেখি 5কে বাদ দিয়ে গুনেছি কি না, এটা বাদ যাবে না, এগুলো একটা বাদ যাবে না, এখানে ইউ বাদ যাবে, ইয়েস এটা বাদ যাবে, এটা বাদ যাবে, কারণ এই দুটো ভাওয়েল, ঠিক আছে। তারপর এখানে এটা বাদ যাবে না, এখানে অ্যান্সার, তো একবার গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে, 15 16, হ্যাঁ ডি অ্যান্সার হবে, নট ই, ওই যে একটা তোমাদের 5 বাদ দিয়েছিলাম ওই জন্য, তো ডি অ্যান্সার হবে এখানে, কারেক্ট অ্যান্সার উইল বি ডি হেড, ঠিক আছে। এটা ভালো প্রশ্ন ছিল। চলো পরেরটাতে, এটা দেখো কি বলেছে, বলেছে যে নিম্নলিখিত 5টির মধ্যে 4টি নির্দিষ্টভাবে একই রকমের, কোনটা একই রকমের নয় সেটা বার করতে বলেছে। দেখো ডি কোনটা, এই হচ্ছে ডি, ডি এর পরে সি, তার মানে ডি এর পরে এক ঘর গেছে, তারপরে এক ঘর গেছে, তো এটা প্রথমটা হয়েছে +1 +1 হয়েছে, তারপর একটা ACL, চলো করা যাক ACL, দেখো এখানে +1 +1 হয়েছে, এটা সেম প্যাটার্ন ফলো করেছে। তারপর একটা 9ZQ, তো 9ZQ এটা +1 +1 হয়েছে, এটাই ফলো করেছে। SP1 সরি 5P1,
5p1 +1 হয়েছে, তারপর তাহলে এটাই অ্যান্সার হবে, আর তো কিছু নেই। আমি 5টা রেখেছি কারণ এগুলো IBPS পেপার থেকে তোলা, ওই জন্য আমি 5টা। মনে রাখবে ব্যাংকে 5টা অপশন থাকে, রেলে সেটা থাকে না, বাট প্র্যাকটিস করতে আপত্তি কোথায়? ঠিক আছে, এটা ব্যাংকের প্রশ্ন, অ্যাকচুয়ালি ব্যাংক থেকে তুলে নিয়েছি আমি। তো এখানে দেখো তোমাদের হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগের পরে এম দেখো কিতনা দূরে বসে আছে, তারপর তোমাদের পি তো কোথায় পাওয়া যাচ্ছে না, তাহলে এই জায়গায় তোমাদের এলোপাথারি নাম্বার আছে। এখানে যেটা এই তিনটেতে আমরা যেরকম +1 পেলাম, এখানে সেটা পেলাম না। ঠিক আছে, আচ্ছা এবার আমি তোমাদের একটা সাজিয়ে দিচ্ছি, তোমরা নিজের একবার ট্রাই করো, কেমন পারো দেখি একটুখানি। ঠিক আছে, চলো নিজের একবার ট্রাই করো, ইম্পর্টেন্ট, নিজেরা একবার ট্রাই করো। চলো চলো বলো, এখানে দিয়েছি তোমাদের, করো। এখানে তোমাদের বলেছে এই 4টে দেওয়া আছে, এই 4টের মধ্যে কোনটা এই গোত্রের মধ্যে পড়বে না। ঠিক আছে, অন্য গোত্রীয় মানুষ কে হয় বলো? FL কপিরাইট, তো F তারপর L তারপর কপিরাইট, মানে কি হয়েছে এখানে বেসিক্যালি, এটাকে মুছে দিচ্ছি, এটা আগেরটা ছিল, F+3 হয়েছে আর -1 হয়েছে। দেখো এফের সঙ্গে +3 করলে 1 2 3 করলে আমরা L পাচ্ছি, L থেকে একবার পিছিয়ে গেলে আমরা CK পাচ্ছি, তাহলে F+3 -L, তার মানে বেসিক্যালি ফর্মুলাটা কি, +3 -L করতে হবে। তো টি এর পরে +3 করলে আমরা কে পাবো? তো টি কোথায় আছে? টি এখানে একটা আছে, কিন্তু এখানে কি কে আছে? এখানে একটা কে আছে, দেখো টি এর পরে +3 করলে 1 2 3, +3 করলে কে পাচ্ছি, তার থেকে -1 করলে যে পাচ্ছি, তো এটাও এই টার্ম ইউজ করছে, তো এই দুটো তো ঠিক আছে। 8AQ, আচ্ছা 8AQ এই যে এখানে আছে, এই দেখো এই হচ্ছে 8, তারপর আমরা 1 2 3 +3 করলে আমরা M পাচ্ছি, এ তো পাচ্ছি না, তো এটা আমাদের অ্যান্সার হবে, কারণ এটাই হচ্ছে ওপর দুটোর সঙ্গে ম্যাচ করছে না। মনে রাখবে যখন দুটো ম্যাচ করবে আর যখন থার্ড ম্যাচ করবে না, প্রথম তিনটেকে করলে যদি তুমি পেয়ে যাও, রেলের পরীক্ষা সুবিধা কি 4টে অপশান থাকে, তো প্রথম দুটো বা প্রথম তিনটে চেক করলেই বেরিয়ে যায়। যদি প্রথম দুটোর মধ্যে অ্যান্সার থাকে তো ফার্স্টটা মনে রাখবে অলওয়েজ চেক করবে প্রথম তিনটে, তাহলে অ্যান্সার বেরোবে। প্রথম দুটো চেক করে অ্যান্সার দেবে না, কারণ ধরো এটাতে একটা প্যাটার্ন বেরোলো, এটাতে একটা প্যাটার্ন বেরোলো, ধরো এটাতে এক্স প্যাটার্ন বেরিয়েছে, এটার ওয়াই প্যাটার্ন বেরিয়েছে, তুমি বুঝবে কী করে যে এক্স প্যাটার্নটাই পরবর্তীকালে আছে না ওয়াই প্যাটার্ন পরবর্তীকালে আছে? সংখ্যা গরিষ্ঠ হওয়ার দরকার, তো তার জন্য তোমাকে তিনটে মিনিমাম এখানে ট্রাই করতেই হবে। তিনটে ট্রাই করলে লাস্টে তোমার ট্রাই করার দরকার, কারণ তিনটে থেকে অ্যান্সার বেরোবে, এটা অলওয়েজ মাথায় রাখবে, রেলের তিনটে থেকে অ্যান্সার বেরিয়ে যায়। ঠিক আছে, আইদার এটাও এক্স হবে, এটা ওয়াই হয়ে গেলে এটাই অ্যান্সার হয়ে যাবে, অথবা এরকম হবে এটা এক্স এটা ওয়াই, তার মানে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর তোমরা বলছো স্যার লাস্টের অ্যান্সার কেন হবে, কারণ দেখো তিনটেই যদি এক্স প্যাটার্নে থাকে তার মানে এটাই আমাদের অ্যান্সার, কারণ এটাই ভুল আছে তার মানে, সো তিনটে চেক করলে বেরিয়ে যাবে। ওই জন্য আমি বারবার বলি রেলে তোমরা তিনটে চেক করো, ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু টাইম বাঁচায়। তার মানে আমরা দেখতে পেলাম কি এটা এক্স প্যাটার্নে আছে, মানে সরি এখানে তোমাদের +3 -1 প্যাটার্নে আছে, এটাও তোমাদের +3 -1 প্যাটার্নে আছে, এইটা তোমাদের +3 -1 প্যাটার্নে নেই, তো এটাই আমাদের কারেক্ট আনসার হবে। এটাও দেখো +3 -1 প্যাটার্নেই থাকবে, তিনটেকে চেক করে, এটাও তুমি চেক তো করিনি, বাট এটা দেখো হবে না, এটা অ্যান্সারে আসবে না, এটা এই প্যাটার্নই মেনটেন করবে। দেখো 8, এদিকে তো তোমাদের নেই এখানে একটা 8 আছে, 8-এর পরে 3 ঘর 1 2 3, দেখো +3 -1, দেখো চেক করলো হলো +3 -1, তো এই দেখো আমি লাস্টটা চেকই করিনি, বাট অ্যান্সার বেরিয়ে গেল, তো অ্যান্সার বেরোলে কিন্তু আমি চেক করবো না, প্রথম তিনটেকে চেক করলেই অ্যান্সার বেরিয়ে যায়, গুড জিনিস। পরেরটা চলো, বলেছে হাউ মেনি ডিজিটস আর দেয়ার, কতগুলো ডিজিট সেখানে আছে ইন দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টে হুইচ ইজ ইমিডিয়েটলি ফলোড বাই এ ভাওয়েল, ডিজিট মানে নাম্বার, কতগুলো নাম্বার এখানে আছে যার পরে ফলোড বাই এ ভাওয়েল, মানে যার পরে কী আছে, ভাওয়েল আছে, মানে কতগুলো সংখ্যা আছে যার পরে স্বরবর্ণ আছে। তো সংখ্যা বার করো, তারপর স্বরবর্ণ আছে কিনা দেখো, প্রথমে সংখ্যা বার করো, দেখো সংখ্যা আছে তারপর কি স্বরবর্ণ আছে, না তো এটা অ্যান্সার হবে না। এখানে দেখো সংখ্যা আছে তারপর কি স্বরবর্ণ আছে, না তো এটা অ্যান্সার হবে না। এখানে সংখ্যা আছে তারপর কি স্বরবর্ণ আছে, না এটা অ্যান্সার। এই দেখো সংখ্যার পরে কি ভাওয়েল আছে, তো এটা অ্যান্সার হবে। ঠিক আছে, ভাওয়েল থাকতে হবে। তারপর দেখো এটা দেখো সংখ্যার পরে কি ভাওয়েল আছে, না তো এটা অ্যান্সার হবে না। এটা দেখো সংখ্যার পরে কি ভাওয়েল আছে, না এটা অ্যান্সার হবে না। এটা দেখো সংখ্যার পরে কি ভাওয়েল আছে, না এটা অ্যান্সার হবে না। এটা দেখো সংখ্যার পরে কি ভাওয়েল আছে, না এটা অ্যান্সার হবে না। এটা দেখো সংখ্যার পরে কি ভাওয়েল আছে, না এটা অ্যান্সার হবে না। এটা তো লাস্টই বসেছে, এটা অ্যান্সার নয়, তো অ্যান্সার আমাদের কী হবে, 1, only 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। বোঝা গেল? ইয়েস ও নো বলো, বোঝা গেল? তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, একটাই আছে এখানে। পরেরটা চলো, পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং লেটার্স অর ডিজিটস ইজ 7th টু দ্য রাইট অফ দ্য 13th ফ্রম দ্য রাইট এন্ড। ঠিক আছে, কোন অক্ষর বা অঙ্কটি ডান প্রান্ত থেকে 13তমের ডান দিকে সপ্তম। ঠিক আছে, কি বলেছে, 13তম তার ডান দিকে
সপ্তম, এটা তোমাদের বার করতে বলেছে। তো অ্যান্সার কী হবে? দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোইং লেটার্স অর ডিজিট ইজ সেভেন্থ টু দ্য রাইট অফ দ্য 13th ফ্রম দ্য রাইট এন্ড। ওকে, তো আমাদের এখানে কি করতে হবে, ডান প্রান্ত থেকে বার করতে বলেছে 13তমের ডান দিকে, তার মানে দুটোই ডান দিক, তো বিয়োগ হবে 13 - 7, অর্থাৎ এখানে আসবে তোমাদের কত, 6। ডান দিক থেকে 6 খুঁজলে বেরিয়ে যাবে, ডান থেকে 6 খোঁজো, 1 3, ঠিক আছে, 3 আর 3 6, তো যে হবে অ্যান্সার, বাট যে তো নেই এখানে। কি বলেছে, নিচের কোন অক্ষর বা অঙ্কটি ডান প্রান্ত থেকে 13তমের ডান দিকে সপ্তম, তো দুটোই যদি ডান দিক হয় আমাদের বিয়োগই হয়, তাই তো আছে। 13 - 7 করলে তো 6ই হয়। 1 2 3 4 5 6, সো যে আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। কেন এখানে যে অ্যান্সার নেই, মেবি কোনোভাবে মিস্টেক আছে। ওকে, এটাকে তোমরা একটা কাজ করো, তোমরা কোনো একটাকে তোমরা এখানে ধরে নাও হচ্ছে যে, ঠিক আছে, যেই অ্যান্সার হবে, কিন্তু পয়েন্ট টু নোট, যেই কিন্তু অ্যান্সার আমাদের হবে। কেন, দেখো তুমি ম্যানুয়ালি যদি গোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই হচ্ছে 13 থেকে তোমাকে কী করতে হবে, ডান দিকে সপ্তম যেতে হবে। 1 2 3 4 5 6 7, এ দেখো যে আসছে। আর যদি নর্মালি গোনো, তুমি যদি এই ট্রিক ইউজ করো, তাহলে দেখো এখানে ডান দিক আবার ডান দিক আছে, তো দুটোই যদি ডান দিক থাকে, কী করবো আমরা, দুটোর মধ্যে বিয়োগ করব, অর্থাৎ 6 আসছে, তো ডান দিক থেকে 6 গুনতে হবে, 1 2 3 4 5 6, তো দেখো যেই আসছে, সো যেই এখানে কারেক্ট অ্যান্সার হবে। বোঝাতে পারলাম? ইয়েস আর নো বলো, কিন্তু এখানে অ্যান্সারটা কোনোভাবে মিস্টেক হয়েছে। চলো পরের প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে যে ইফ অল দ্য সিম্বলস আর ড্রপড, যদি সব কটা সিম্বলকে ড্রপ করা হয়, দেন হুইচ অফ দ্য ফলোইং উইল বি দ্য 8th এলিমেন্ট টু দ্য লেফট অফ 7th এলিমেন্ট। তার মানে কি, রাইট থেকে প্রথমে 7th এলিমেন্টে যেতে হবে, তার আবার 8th এলিমেন্টে যেতে হবে তোমাকে, কোন দিকে, বাম দিকে। তো আমরা দেখতে পাচ্ছি একবার বাম পাচ্ছি, একবার ডান পাচ্ছি। আমি তোমাদের বলেছিলাম যদি বাম আর ডান দুটো পাও, তখন তুমি কি করবে, সিম্পলি যোগ করবে। তো 7 + 8 কত হয় আমাদের, 15। সো 15 ঘর কোন দিক থেকে গুনতে হবে, রাইট থেকে গুনতে হবে। তো 1 2 3 4 5, দেখো এটা বাদ যাবে কারণ সিম্বল বাদ দিতে বলেছে, তো 4 5 এটা বাদ যাবে, 6 7 এটা বাদ যাবে, 8 এটা বাদ যাবে, 9 10 এটা বাদ যাবে, 11 এটা বাদ যাবে, 12 13 14 15, তো এফ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটাতে। চলো পরের প্রশ্ন করো, হাউ মেনি সাচ সিম্বলস আর দেয়ার হুইচ আর ইমিডিয়েটলি ফলোড বাই এ কনসোনেন্ট অ্যান্ড ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ ভাওয়েল ইন দ্য গিভেন অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কি করব, বলেছে যে কতগুলো সিম্বল আছে ইমিডিয়েটলি ফলোড বাই এ কনসোনেন্ট, সিম্বলের পরে কনসোনেন্ট আছে মানে ব্যঞ্জনবর্ণ আছে, আর সিম্বলের আগে কি আছে, তোমাদের ভাওয়েল আছে। সিম্বল, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ। তো আমি তোমাদের এটা সত্যি কথা বলতে কনসোনেন্ট দিলেই বেটার হয় আর ভাওয়েল দিলেই বেটার হয়। ঠিক আছে, চলো করা যাক। সিম্বলের পরে আছে কনসোনেন্ট, সিম্বলের আগে আছে ভাওয়েল। দেখো ভাওয়েলের সংখ্যা কম থাকে নর্মালি, তো আমরা কী করবো, সিম্বল তার আগে ভাওয়েল আছে কিনা দেখে নেব। তো সিম্বল খোঁজো, সিম্বল তার আগে কি ভাওয়েল আছে, না, তো বাদ দাও। সিম্বল তার আগে ভাওয়েল আছে, না, 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 বাদ দাও। তো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি কোনোটাই নয়। হ্যাঁ, এখানে একটা তো বলেছে, তো দেখি কি বলেছে একবার। এমন কতগুলো চিহ্ন যাদের পরে কনসোনেন্ট আছে, ঠিক আগে স্বরবর্ণ আছে। আরেকবার চেক করি চলো। সিম্বল তার আগে আমাদের কি আছে, কি আছে, কনসোন্যান্ট, সেটা তো নয়। সিম্বল তার আগে কি আছে, কনসোন্যান্ট। সিম্বল তার আগে কি আছে, কনসোন্যান্ট। সিম্বল তার আগে কি আছে, সিম্বল। সিম্বল তার আগে কি আছে, নাম্বার। সিম্বল তার আগে কি আছে, কনসোন্যান্ট। সিম্বল তার আগে কি আছে, কনসোন্যান্ট। তো নান এখানে অ্যান্সার হবে। এটা মেবি আমি তো এ থেকে তুলেছি, ওখানে হয়তো পঞ্চম অপশানে নান ছিল, তো নান অফ দিসই এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, যেহেতু তোমাদের ব্যাংকের কোশ্চেন থেকে তোলা, ব্যাংকের কোশ্চেনে কিন্তু নান সাংঘাতিকভাবে থাকে। ঠিক আছে, সো নান এখানে অ্যান্সার হবে, কোনোটাই নয়, 0 এখানে আমরা পাবো। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা। পরের প্রশ্ন দেখো, নাম্বার সিস্টেম দিচ্ছে আর টিসিএস কিন্তু নাম্বার সিস্টেমের লেভেল যে কোন দিকে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। যদিও এখনও অবধি নাম্বার সিস্টেম যে দেওয়া হয়েছে খুব নর্মাল নাম্বার সিস্টেম দেওয়া হয়েছে, যদিও আমি তোমাদের নাম্বার সিস্টেম নর্মাল রাখিনি,
একটু ক্যালকুলেটিভ রেখেছি, তাতে কী হবে, ব্রেন রিসাইকেল করবে। আর নর্মাল নার্ভাস সিস্টেম করার থেকে তুমি যদি ক্যালকুলেটিভ প্র্যাকটিস করো তাহলে কী হবে, মস্তিষ্কের পাওয়ারও বাড়ে। ঠিক আছে, তো মস্তিষ্কের পাওয়ার বাড়ার জন্য করো। দেখো এখানে কী হয়েছে, বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ এখানে 10 মাইনাস হয়েছে। কী হয়েছে এখানে, দেখো 52 থেকে 42 হয়েছে, তো -10। এখানে কী হয়েছে, 20 প্লাস হয়েছে, তো সেভাবে কি আছে। এখানে কী হয়েছে তোমাদের 30, দেখো তোমাদের মাইনাস হয়েছে। ঠিক আছে, দেখো 30 এখানে মাইনাস হয়েছে। আর এখানে কী হয়েছে তোমাদের 40 প্লাস হয়েছে। তো পরেরটা কী হবে, দেখো 10, 20, 30, 40, তার মানে 10 ইন্টু 2, 10 ইন্টু 3, 10 ইন্টু 4, এখানে কী হবে 10 ইন্টু 5, তার মানে 50 তো হবেই, কিন্তু মাইনাস হবে না প্লাস হবে, দেখো মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা কী হবে, এটা মাইনাস হবে। তাহলে 72 থেকে 50কে যদি আমরা মাইনাস করি তাহলে কী পাচ্ছি 22, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইজি নয় আবার টাফও নয়, মডারেটের থেকে লো। পরেরটা চলো, এই টাইপেরই কোশ্চেন্স পড়ছে তোমাদের। দেখো এই ধরনের কোশ্চেন্স করার সময় তোমাকে মাথায় রাখতে হবে যে দেখো সংখ্যাগুলো ছোট থেকে মারাত্মক বড় হয়ে যাচ্ছে, তার মানে ডেফিনেটলি এখানে গুণ ইনভলভ আছে, এটা মাথায় রাখতে হবে। একমাত্র গুণেই এরকম সংখ্যা লাফি বাড়তে পারে, এই ছোটো ছোটো ট্রিকগুলোকে মনে রাখবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ 26 ইন্টু 2 করা রয়েছে, তারপরটা কত হবে, এখানে কত হবে। তো দেখো আমরা এখানে এবার আমাদের অপশানে যেতে হবে, কিছু করার নেই, আমরা যদি অপশানে না যাই তাহলে আমরা গন্ডগোলে পড়ে যাবো, কারণ প্রথমেই তোমাদের উল্টোপাল্টা ফুটুং করে দিয়েছে। তো অপশানে যদি আমরা যাই, আমরা তো দেখতে পাচ্ছি এখানে 26 6-এর সঙ্গে কোনো কিছু করলেই তো 0 আসে না, 5 করলে আসে, কিন্তু 100 তো আসবে না, তো ইন্টু 5 তো হয়নি, অ্যাটলিস্ট ইন্টু 4 হতে পারে। দেখো 4 ছক 24, দেখো এই দেখো এখানে 4 হয়েছে, আর 2 ইন্টু 4 ইন্টু, তো ডেফিনেটলি একটা প্যাটার্ন তো খাটছে, 2 ইন্টু 4, তার মানে এখানে কী হচ্ছে 104 হচ্ছে। দেখো ঠিক আছে, 4 ছক 24-এ 4 তাহলে 2, 4 2 8 2 10। এর সঙ্গে তোমাকে কত অ্যাড করতে হবে, দেখো 2 গুণ করেছো, 4 গুণ করে, তাহলে এর সঙ্গে তোমাকে কত গুণ করতে হবে, ডেফিনেটলি 104-এর সঙ্গে তোমাকে 6 গুণ করতে হবে। দেখো 4 ছক 24, 6 1 6 চলে যাবে এটা। এখানে কত গুণ করতে হবে, তোমাকে 8 গুণ করতে হবে। দেখো 8 4-এ 32, হাতে থাকলো 3, 8 2 16, আর 3-এ 19, 1 হাঁটছে 838 আগে ওকে, আর দেখার দরকার নেই, 104-ই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, কোশ্চেন্স কঠিন নয়, এরকমই কোশ্চেন জিজ্ঞেস করছে, যেমন কোশ্চেন জিজ্ঞেস করছে তেমনই তোমার জন্য রেখেছি। পরেরটাই চলো। এখানে দেখো সংখ্যাগুলো কাছাকাছি আছে, কিন্তু একটা ড্রপ হয়ে আবার বেড়েছে। ঠিক আছে, তো আমরা দেখে নিই একবার। 13 থেকে 25 মানে 12 হয়েছে, 25 থেকে 18, 25 থেকে 7 মানে 18 মাইনাস হয়েছে। দেখ এখানে মাইনাস হয়েছে 12, এখানে মাইনাস হয়েছে 18, এখানে তাহলে কত মাইনাস হয়েছে, এখানে দেখতে পাচ্ছি 24 মাইনাস হয়েছে, মানে আমি গ্যাপগুলো দেখছি। তাহলে দেখো এখানে কিন্তু 3-এর মাল্টিপিলে মাইনাস হয়েছে, দেখো 3 4 12, 3 6 18, মানে প্রথমটায় মাইনাস হয়েছে 3 ইন্টু 4 মাইনাস হয়েছে, পরেরটায় মাইনাস হয়েছে 3 ইন্টু 6। ঠিক আছে, তারপরটায় মাইনাস হয়েছে 3 ইন্টু 8, তাহলে তারপরটা কত মাইনাস হবে, 3 ইন্টু 10 মাইনাস হবে, গ্যারেন্টি 3 ইন্টু 10ই মাইনাস হবে। তাহলে 3 ইন্টু 10 মাইনাস করলে মানে এখানে 30 মাইনাস হবে, তাহলে এখানে অ্যান্সার কত হবে 1, তো 1 উইল বি কারেক্ট অ্যান্সার। তারপরটা একবার চেক করে নিই, এটা 3 ইন্টু 10 মাইনাস হলে 3 ইন্টু 12 মাইনাস হবে। ঠিক আছে, 3 12 36, তাহলে দেখো 1 অ্যান্সার হয়েছে। 1 থেকে 36কে, ঠিক আছে 1 মিনিট দাঁড়াও, 31 থেকে 3 মাইনাস হয় 1, 1 থেকে 36 মাইনাস হলে তোমাদের 37 তো হচ্ছে না। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, দেখো এটা মাইনাস হয়ে 25 হয়েছে, মানে সরি এটা প্লাস হয়ে 25 হয়েছে, আমি গ্যাপ দেখছিলাম তো ওই জন্য মাইনাস দিয়ে দিয়েছি। তারপরটা দেখো মাইনাস হয়েছে, তারপরটা কী হয়েছে দেখো প্লাস হয়েছে, তাহলে তারপরটা কী হবে, ডেফিনেটলি মাইনাস হবে, আর তারপরটা কী হবে প্লাস হবে। তার মানে এই জায়গায় কিন্তু 36 দেখো প্লাস হয়েছে, 3 12 36, 36 প্লাস হয়ে 37-এ গেছে। ঠিক আছে, তো ঠিকই আছে, তাহলে এখানে অ্যান্সার আমাদের কী হবে, 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম কী করে 1 হচ্ছে। দেখো 13 থেকে 15-র গ্যাপ, 25-এর গ্যাপ নিয়েছি বলে আমি 12 লিখে ফেলেছিলাম, -12 আর কি, কিন্তু গ্যাপ মানে কি 13 থেকে 25 যোগ করলে 12 হচ্ছে, 13-এর সঙ্গে 12 যোগ করলে 25 হচ্ছে, 25 থেকে 18 বাদ দিলে 7 হচ্ছে, 7-এর সঙ্গে 24 যোগ করলে 31 হচ্ছে, 31 থেকে 30 বিয়োগ করতে হবে কেন, কারণ 3 ইন্টু 4, 3 ইন্টু 6 মানে 4 6 8 10 12, এই প্যাটার্নে চলেছে, তাই অ্যান্সার আমাদের 1 হবে। ঠিক আছে, চলো পরেরটাতে। নেক্সট কি বলেছে তোমাদের 80 75, তাহলে দেখো -5 হয়েছে, তারপরটা কী হয়েছে +10 হয়েছে, তারপরটা কী হয়েছে -5 হয়েছে, তারপরে দেখো +10 হয়েছে, তাহলে তারপরটা কী হবে -5 হবে গ্যারেন্টি, তো 85 অ্যান্সার হবে আছে। ঠিক আছে, ইজি কোশ্চেন্স। দেখো -5 +10, -5 +10 -5, ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কত হবে 85 অ্যান্সার হবে। এগুলো দেখেই তোমাদের উত্তর করা দরকার, এখানে কিন্তু তুমি টাইম নষ্ট করো গন্ডগোলে পড়ে যাবে। পরেরটাই চলো। দেখো এবার তোমরা বলবে, এই অঙ্কটা আমি থাকলাম, তোমরা বলবে স্যার গুণও তো হতে পারে কোনো কিছুর সাথে। দেখো গুণ না হয়ে যখন কাছাকাছি ক্লোজ নাম্বার থাকবে না, তখন জাস্ট আগে ডিফারেন্স নেবে, ডিফারেন্স হচ্ছে মেন ধাপ, কিন্তু যখন সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে
সংখ্যা যখন লাফিয়ে লাফিয়ে বাড়বে, এরকম যখন বাড়ছে, তখন তোমরা গুণ করে করে দেখবে কোনো কিছু গুণ হয়েই সংখ্যাগুলো উৎপন্ন হয়েছে। পরেরটা চলো। দেখো 10 থেকে 10 হয়েছে, তার থেকে আবার 20, তার থেকে 60, তার থেকে 1200। তাহলে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এখানে কি হয়েছে, সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে, তার মানে কিছু কিছু ইনটু হয়েছে। তাহলে 10-এর সঙ্গে কত গুণ করলে 10 হতে পারে? 1 গুণ করলে। 10-এর সঙ্গে কত গুণ করলে 20 হতে পারে? 2 গুণ করলে। 10-এর সঙ্গে কত গুণ করলে 60 হতে পারে? 3 গুণ করলে। তাহলে 60-এর সঙ্গে কত গুণ করলে কিছু হতে পারে? ডেফিনেটলি 4 গুণ করতে হবে, 240 হবে। 240-এর সঙ্গে তুমি 5 গুণ করো, কত আসবে? এইটা আসবে। 24 × 5 করলে 120 আর 0। তো কারেক্ট আনসার কী হবে আমাদের? 240। ইজি, একদমই ইজি। পরেরটায় চলো। বিশাল যে টাফ আসছে তা কিন্তু নয়, এটা চলো করো। 12, 36, 90। দেখো 12 তো বুঝতে পারছি, 3 × 4 করলে আমার 12 আসছে, কিন্তু এটা আমি কি করে বুঝবো? দেখো এটা বোঝার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। প্রথমে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তুমি একটা কমন প্যাটার্ন বার করো, যে জায়গাটা তুমি চিনতে পারছো বা বুঝতে পারছো। দেখো আমি দুটো জায়গা চিনতে পারছি, 12 × 3 করলে 36 হচ্ছে, কারেক্ট, ঠিক আছে, কারেক্ট। আর 90 × 2 করলে আমাদের 180 হচ্ছে, এটাও কারেক্ট, ঠিক আছে। 90 × 2 করলে আমাদের 180 হচ্ছে, এটাও কারেক্ট। তাহলে মাঝখানে কি থাকতে পারে? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 3, তাহলে এখানে কিছু একটা কমবে। 3 গুণ হয়েছে 36 হয়েছে, 36-এর সঙ্গে কত গুণ করলে 90 হবে? 90 গুণ হয়ে 2 হয়েছে, মানে প্রথমে ইন্টু 3 হয়েছে, তারপরে কিছু একটা গুণ হয়েছে, আমি বার করতে পারিনি, তারপরে 2 গুণ হয়েছে, তার মানে ব্যাপারটা দেখো কমছে, তার মানে এখানে কিছু একটা গুণ হবে। তো 3 আর 2 এর মাঝখানে কী থাকে? 2.5। তো 2.5 তুমি করে দেখতে পারো একবার, এরকম তোমাদের যদি করা, মানে যদি কেউ প্র্যাকটিস করে তাহলে সে বুঝতে পারবে। তাহলে 36 × 2.5 মানে 5/2। তো দেখতে পাচ্ছ এখানে কত হচ্ছে? 18, 5 18 কত হচ্ছে? 90। তো ডেফিনেটলি এটা 3 গুণ হয়েই 36 হয়েছে, সেখান থেকে 2.5 গুণ হয়ে 90 হয়েছে, সেখান থেকে ইন্টু 2 হয়ে 180 হয়েছে। এটা কী হবে তোমাদের? এটাও ডেফিনেটলি 2.5ই গুণ, মানে সরি, এখানে তোমাদের 1.5 গুণ হবে, কারণ আরও কমবে, এটা 2। তাহলে এর পরে কী হবে? ইন্টু 1.5 হবে। 3, 2.5, 2, 1.5 হবে, তারপরে কী থাকবে? 1 থাকবে। এভাবে তোমাদের ইন্টু ইন্টু হচ্ছে, ঠিক আছে। তো 180-র সঙ্গে 1.5 গুণ করলে আমাদের ওটা হচ্ছে কিনা একবার দেখে নাও। 1.5 মানে কি? 15/10। তো কারোর করলে এইটা 15, 8 15 তোমাদের 120, 12, হ্যাঁ 27। তো অ্যান্সার আমাদের কী হবে? এখানে অ্যান্সার আমাদের কিন্তু হবে কত বলেছে? এর পরেরটাই বার করতে বলেছে। আচ্ছা, তাহলে এরপরে কী হবে? এরপরে ইন্টু 1 হবে, তার মানে 270ই অ্যান্সার হবে, ঠিক আছে। এখানে 1.5, তাহলে এর পরেরটা কী আসবে? ইন্টু 1 হয়ে আসবে। 270-এর সঙ্গে 1 গুণ করলে কী হয়? 270ই হয়। কারেক্ট অ্যান্সার আমাদের 270ই হবে, ঠিক আছে। বোঝাতে পারলাম? এটা ডিক্রিজিং মাল্টিপ্লিকেশন সিরিজ বলে একে। এগুলো ব্যাংকে ব্যাপকভাবে পড়ে, একটা ব্যাংকেরই কোশ্চেন ছিল। পরেরটাই চলো। এখানেও খেয়াল করো, সংখ্যাগুলো কিন্তু বেড়েছে। 11 থেকে 180, সেখান থেকে তার দেখো প্রায় 3 গুণ হয়েছে, 3 গুণ করলে 360 হয়, ঠিক আছে। তারপরে দেখো আবার খানিকটা বেড়েছে, তো কিছু একটা এখানে গুণই হচ্ছে। তো আমরা যদি খেয়াল করি যে 180 আর 11, তাহলে কী গুণ হতে পারে তোমাদের বলে মনে হয়? তোমরা একটা কাজ করতে পারো, গুণ তো হয়েছে, বাট আমরা ডিফারেন্স নিয়ে দেখি চলো। এবার ডিফারেন্স নেই, এর মধ্যে ডিফারেন্স কত আসছে? 80 থেকে 11 তোমাদের গেলে হয় 169, ঠিক আছে। আচ্ছা, এখানে ডিফারেন্স আসছে 169। আচ্ছা, একটা কাজ করছি আমি। আচ্ছা, 169 ডিফারেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? এখানে লিখি আমরা। এখানে তোমাদের 1 হচ্ছে, আর এখানে তোমাদের 12। কিছু বুঝতে পারছো? আমি তো বুঝে গেছি। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত দেখো তো? এটা তোমাদের 9, সরি, এটা তোমাদের হবে হচ্ছে 9, 50 আর 21, আমি এক থেকে করছি। তো এটা তোমাদের হচ্ছে 49, তাই না? 49। আচ্ছা, এটার মধ্যে ডিফারেন্স তাহলে কী হবে, আর এটার মধ্যে ডিফারেন্স তাহলে কী হবে আমরা জানতে পারছি না। কিছু কি বুঝতে পারছো? তো এটা হচ্ছে তোমাদের 13 স্কোয়ার, এটা তোমাদের কত স্কোয়ার? এটা হচ্ছে 11 স্কোয়ার। এটা তোমাদের কত স্কোয়ার? হ্যাঁ, 11 স্কোয়ার। এটা তোমাদের কত স্কোয়ার? এটা তোমাদের 7 স্কোয়ার। তাহলে 13, 11, 7, তার মানে কত করে ডিফারেন্স যাচ্ছে? এখানে তোমাদের 2 ডিফারেন্স ছিল, এখানে তোমাদের ডিফারেন্স আসছে 4, তারপরে তাহলে কত ডিফারেন্স যাবে? 6, তারপরে তাহলে কত ডিফারেন্স যাবে? 8, 2, 4, 6, 8, এই ফর্মে। তাহলে 7 থেকে দেখো 13 আর 11-এর মধ্যে ডিফারেন্স কত? 2, ঠিক আছে। 11 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত? 4। 7 আর 6-এর মধ্যে ডিফারেন্স তোমাদের কত হবে? গ্যারেন্টি 1 হবে। মানে এখানে কী হবে? এখানে বেসিক্যালি 1 স্কোয়ার হবে, তাই তো হওয়া উচিত, তাই না? 7 স্কোয়ার, তোমরা দেখতে পাচ্ছ এখানে 7 স্কোয়ার, আর দুটো এটার মধ্যে ডিফারেন্স তোমাদের 6 হতে হবে, তারপরে ডেফিনেটলি 1 স্কোয়ার হবে। কিন্তু মিলছে না কেন? কেন মিলছে না?
এটা একটু দেখতে হবে। দেখো একটা জিনিস আমরা করতে পারি, আমরা যদি 13, 11, 7 নিয়েছি, ঠিক আছে, 13, 11, 7, দেখো এগুলো সব মৌলিক সংখ্যা, তাহলে তার পরে কিন্তু 5 স্কোয়ার যাবে। আমরা যদি ডিফারেন্ট সিরিজ না নিয়ে আমরা যদি মৌলিক সংখ্যা সিরিজ নেই তাহলেও আমাদের হয়। ডিফারেন্ট সিরিজ নিলাম, খাটলো না, তাহলে আমরা কী করতে পারি, মৌলিক সংখ্যা সিরিজ নিতে পারি, ঠিক আছে। আমরা মৌলিক সংখ্যা সিরিজ নিতে পারি, তো 13, 11, 7, 5, 5 স্কোয়ার, তারপর কী হবে, 3 স্কোয়ার হবে। দেখো 3, 5, 7, 11, 13 এগুলো সব মৌলিক সংখ্যা, ঠিক আছে। তার মানে এই জায়গায় গ্যাপ থাকবে তোমাদের, কত গ্যাপ থাকবে, 5 স্কোয়ারের গ্যাপ থাকবে, মানে 25 গ্যাপ থাকবে। তাহলে মানে আমরা দেখতে পাচ্ছি, দেখো আরেকটা জিনিস, এটা বাড়ছে, তার মানে এর সঙ্গে কিছু অ্যাড হয়ে সংখ্যাটা আসবে। দেখো এখানে 11-র পরে 180, তারপর 301, তারপরে এত, তার মানে সংখ্যাটা কী হচ্ছে, বাড়ছে। তার মানে 350 থেকে বড় সংখ্যা এখানে থাকবে, তার মানে 375 হওয়ার কথা, কারণ 350 থেকে 75 দুটোর মধ্যে গ্যাপ কত, 25, আর 25 হচ্ছে 5 স্কোয়ার। তাহলে 75 এটার একবার মিলিয়ে দেখি, 3 স্কোয়ার মানে এখানে 9 গ্যাপ হওয়ার কথা, 3 স্কোয়ার মানে এখানে 9 গ্যাপ হওয়ার কথা। তো দেখো 9 গ্যাপই আছে, 75 থেকে 384, তো দেখো 375, 384, দেখো 9-9 গ্যাপ হয়, তো কারেক্ট অ্যান্সার আমাদের 375 আসবে। বুঝতে পারলাম, এটা হচ্ছে বলা হয় একে প্রাইম নাম্বার স্কোয়ার সিরিজ, ঠিক আছে, একে কী বলা হয়, প্রাইম নাম্বার স্কোয়ার সিরিজ। চলো পরেরটাতে। দেখো প্রথম কথা তো অযথা টাফ করে লাভ নেই, সেজন্য আমি টাফ তোমাদের রাখিনি। তোমরা যদি বলো স্যার এর থেকে টাফ রাখুন, আমি নেক্সট তোমাদের কালকে আবার কোশ্চেন্স আনবো, তোমাদের আমি টাফ রাখবো। তো 80 থেকে 60 হয়েছে, ঠিক আছে। এখানে কী বলে থাকো, এটা কিন্তু তোমাদের ওই প্রশ্ন, এখানে বলেছে ফাইন্ড দ্য নাম্বারস ফ্রম আ সিরিজ, দ্য ফলোয়িং নাম্বারস ফর্ম আ সিরিজ। এই নাম্বারগুলো একটা সিরিজ স্টার্ট করছে, বলছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট, কোনটা অড আছে এখানে সেটা বার করতে বলেছে। দেখো খেয়াল করো, আমরা 80 থেকে 60 কী করে পেতে পারি, 80 থেকে 60 পাই -20 করলে, এখান থেকে এটা পাই -40 করলে, এখান থেকে এটা পাই -20 করলে, এখান থেকে এটা পাই -5 করলে, আর এখান থেকে এটা পাই -2.5 করলে। আচ্ছা, অড ওয়ান আউট করতে বলেছে। তো দেখো এর ডবল এখানে আছে, তার 4 গুণ এখানে, তাহলে তার 6 গুণ এখানে হওয়া উচিত, আর তার 8 গুণ এখানে হওয়া উচিত, কিন্তু এখানে তো সেভাবে নেই অ্যান্সারটা। কোনটা এখানে সিরিজে খাটবে না সেটা বার করতে বলছে। দেখো আমরা আর একটা কাজ করতে পারি, আমরা যদি এভাবে না করে আমরা যদি অন্যভাবে দেখি, যে 8 × 10, তাহলে তার 6 × 10 আছে, মানে এখানে তুমি দেখতে পাচ্ছ গ্যাপটা, দেখো 2-এর গ্যাপ আছে, ঠিক আছে। নেক্সট তাহলে এখানে কি হবে, এটাও তোমাদের 2-এর গ্যাপ হলে তাহলে এটা 4 × 10 হওয়া উচিত। আচ্ছা 4 × 10 হলে কি এটা 10 হচ্ছে, তাহলে তো এটা 1 × দেখো -2 হলে এখানে 2 × 10 হওয়া উচিত, তাহলে এটা তো কারেক্ট আছে, কিন্তু এখানে কোনো ভুল আছে। ভালো করে বুঝবে কী করলাম, 8 × 10 এটা হলো, তারপর 6 × 10 এটা হলো, তারপরে তো আমাদের যদি -2 করেই কমে তাহলে 4 × 10 হওয়া উচিত, এই 20টা তোমাদের 4 × 10 হওয়া উচিত, কিন্তু 4 × 10 করলে তারপর তো 10 হওয়া উচিত, 2 × 10 হওয়া উচিত, মানে এটা 20 হওয়া উচিত। আর এটা যদি 20 হয় তারপরে তো -2 করলে 1 × 10 1 হওয়া উচিত। সো তার মানে এ সিরিজ এইভাবে হয়নি, এটা রং মেথড হচ্ছে আমাদের। আচ্ছা আর কি করা যেতে পারে, আর কি করা যেতে পারে, দেখো আমরা এই ধরনের সিরিজের ক্ষেত্রে আমরা একটা কাজ করতে, আমরা পিছন থেকে আসতে পারি, পিছন থেকে আসলে অনেক সময় সমস্যার সমাধান হয়, ঠিক আছে। তো যদি আমরা দেখি এটা আমাদের কি হয়েছে, দ্বিগুণ হয়েছে 2, এটা থেকে এটা কি হয়েছে, তো আমার ডেফিনেটলি দ্বিগুণ হয়েছে 2, তার থেকে কি হয়েছে, এটা দ্বিগুণ হয়েছে 2, তাহলে এখান থেকে এটা তো আমাদের 40 হওয়া উচিত, দ্বিগুণ হলে এটা আমাদের যদি 40 ধরে নিই, আর 40 × 2 করলে তো 80 হচ্ছে, তখন এই 60টাই আমাদের মিস্টেক আছে, তো অ্যান্সার আমাদের 60 হবে। বোঝাতে পারলাম আমি, কী করলাম, আমরা পিছন থেকে এলাম, কারণ দেখো 2.5-এর দ্বিগুণ 2 আর 5-এর দ্বিগুণ 10 আমরা দেখতেই পাচ্ছিলাম, এটাও 20 দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গায় আমরা দ্বিগুণটা দেখতে পাচ্ছি না। তো এইভাবে এদিক থেকে এলাম, আমরা দেখা অ্যান্সার পেয়ে গেলাম, সেটা আমাদের কত হবে 60। আমরা যখন ফার্স্ট থেকে আসলাম একটু ঘজ বলা হচ্ছিলো, এই থেকে এলাম অ্যান্সার পেয়ে গেলাম, ঠিক আছে। আজকে কিন্তু তোমাদের মোটামুটি 8 PM to 8:30 আমরা কিন্তু দেবো তোমাদের এক্সপেক্টেড তোমাদের কোশ্চেন্স, ঠিক আছে। এই কোশ্চেন্স পাওয়ার জন্য রেডি থাকো, চেষ্টা করছি আমি তোমাদের যতটা দেওয়ার। ওকে, থ্যাংক ইউ, সায়েন্সের কোশ্চেন্স, থ্যাংক ইউ।